তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আর আমি ভালো আছি বলতে ঘরে বসে একটু বোর হচ্ছি, কারণ এখন কলেজ আমার ছুটি একদমই। সামনে ইলেকশন, তার জন্য কলেজ বুক হয়ে গেছে ওই জন্য। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠেছি, তাড়াতাড়ি করে এমনিই উঠেছি, মানে হঠাৎ করেই উঠেছি তাড়াতাড়ি করে, কারণ কলেজ না থাকলে আমি তাড়াতাড়ি উঠি না। পুরো একটা সপ্তাহ যে জার্নি থাকে তার জন্য আমি ঘুমিয়ে পড়ি। ওই জন্য মানে 9:30 10টা এরকম টাইমে উঠি। তো আজকে তাড়াতাড়ি উঠে গিয়েছি, গিয়ে বা তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিয়েছিলাম, কারণ আমি যেহেতু লাস্টে উঠি, এটাই আমার একটা কাজ থাকে, ডিউটি থাকে বলতে পারো, যে আমি লাস্টে উঠলে আমাকেই বিছানাটা তুলতে হয়। তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম খেতে। আর অনেকে ভাবছে পান্তা ভাত খাচ্ছি, গরম তো এই যে বীভৎস একটা গরম পড়ার থেকে মা আমাকে সকালে পান্তা ভাতই খেতে দেয়, তো ওটাই খাই। গরম ভাত কলেজ যখন থাকে তখন আমি গরম ভাত খেয়ে কলেজে যাই। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘরে এসে দেখছি মায়ের হাফ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু নিরামিষ হয় বাড়িতে শুক্রবার করে, তো তার জন্য আমাকে মা বললো কি, আলুর তরকারিটা তুই বানা, আমি অন্য অন্য কাজগুলো ততক্ষণে করে নিচ্ছি। তো ভালো কথা, আমি ওটাই করছিলাম। আর কিছুটা রান্না করে আমি বুঝে গেছি যে মা গরমের মধ্যে রান্নাঘরে কি করে রান্না করে, মানে আমি ঘেমে তো স্নান। তো যাই হোক, চলো আমি স্নানটা করে নিই, তোমাদের সাথে আবার কথা বন্ধুরা, বলছি। তোমরা তো দেখছিলে আলুর তরকারি বানাচ্ছিলাম, আর আজকে বেশিরভাগটা রান্না যেন আমি রান্নাঘরেই কাটিয়ে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন 1টা বাজে, তো তারপরে আর কোনো কাজ আমার ছিল না, আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপর স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান টান করে অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন আবার যাবো রান্নাঘরে। তো কেন যাবো সেটা দেখি গিয়ে তোমাদের সাথে বলছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমি একটা জিনিস খেয়াল করছি যে আমি মিনি ব্লগ করছি, সব ব্লগই করছি, কিন্তু আমার এমনি এত লং ভিডিওটা আর করা হচ্ছে না। তো মা অনেক বকাবকি করছে যে ব্লগ কর, ব্লগ কর। তো আজকে সেই জন্য স্টার্ট করলাম। আর এখন কলেজ ছুটি, কলেজে কোনো কাজ নেই, যেহেতু ইলেকশন সামনে, তো ওই জন্য কলেজেও কোনো কাজ নেই, ছুটি কলেজ। তো ওই জন্য ঘরে আছি সারাদিন। তো যাই হোক, চলো বেশি ভাট আর বকবো না, ভিডিওটা দেখতে থাকো। এখন রান্নাঘরে যাই, কী কাজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর রান্নাঘরে এসে দেখছি মা, এই দেখো সেই আলুর তরকারিটা যেটা আমি করেছিলাম, আর টমেটোমগুলো একটু গোটা গোটা থেকে গিয়েছিলো, মা সেটা পরে আবার একটু মেকআপ করে দিয়েছে টমেটোমগুলো নিয়ে। তো তারপরে দেখছি মা বললো ধনেপাতার বড়াগুলো ভাজ, কারণ বাবার জন্য দুটো বেগুন ভাজা করা হয়েছে, প্লাস মা বললো ওটা করতো। একদিকে ভাত হচ্ছিলো আর একদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম ঝটপট করে। আর চালের গুঁড়ো ছিল না বলে মা তো বললো বেসন দিয়ে ভাজতে। আর আমি বেসন হলে না যে কোনো জিনিস একটু অল্প করে বেসন দিই, দিয়ে সেই জিনিসটার পরিমাণ বাড়িয়ে দিই। তো এটাও সেমই করেছিলাম, মানে ধনে পাতাটা যাতে বোঝা যায় তার জন্য বেসনটা অল্প করেই দিয়েছিলাম। আর নিজে নাম কিনছিলাম মায়ের কাছে যে দেখো আমি করেছি কত ভালো, তুমি হলে তো মনে হয় বেসনের অনেকটা মতন বেসন দিয়ে দিতে। তো যাই হোক, আর আমি খেয়ে দিয়ে একেবারেই ঘুমিয়ে পড়েছিলাম। মানে দুপুরবেলা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে আমি মানে যেখানেই থাকি আমি ঘুমিয়ে যাই। তো তারপর আর কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, যা পুরো ডাইরেক্ট সন্ধ্যেবেলা আমি উঠেছি। উঠে মা তারপরে চা করে এনেছিল, সেই চাটাই খেয়েছিলাম। তো গাইস চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এরপর আর কোনো আমার ভিডিও শ্যুট করা হয়নি, মানে ভিডিও আমার এমনি নর্মালি ব্লগ করা হচ্ছে না, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা।